কেমন ওয়াজ মাহফিল হবে, জান্নাতীরা সমস্ত জান্নাতীরা চেয়ারের ভিতরে বসে যাবে, শ্রোতা বসে যাবে, বক্তার খবর নাই, একজন বক্তাও আসে নাই, শ্রোতারা বসে আছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বললেন, জিবরাইল, জান্নাতি আমার পাগলগুলি কি প্রোগ্রামে বসে গেছে? জিবরাইল ডাকতে বলবে, ওগো প্রভু, আপনি তো সবই জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ বলবে, আমার জান্নাতীরা দুনিয়ায় বড় কষ্ট করছে, এক বান্দা সিনেমা হলে গেছে, আমার এই বান্দাগুলি সিনেমা হলে যায় নাই, ঠিক কিনা কর? জাহান্নামীরা দিনের বেলায় নাফরমানি করছে, আমার এই জান্নাতি পাগলগুলি নাফরমানি করে নাই, যার কারণে আজকে চেয়ার দিয়েছি, জান্নাতি চেয়ারে বসে গেছে। আজকে ওই প্রোগ্রামের সভাপতি আমি, তারা যখন বসে গেছে, আমি আমার আরশে আজিমের 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটু খুশবু আমি জান্নাতি প্রোগ্রামের ভিতরে দিতে চাই। গ্রামগঞ্জে মিলাদ মাহফিল হইলে গোলাপ জল ছিটাইয়া দেয়, তাই না? আগরবাতি জ্বালাইয়া দেয়, কয়েক প্রোগ্রাম হবে, সুগ্রাণ হবে না, এটা হতে পারে না, আমি একটু সুগ্রাণ ছড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হালকা করে মৃদু হাওয়া মেরে দিবে, এমন হাওয়া মেরে দিবে যেই হাওয়া পেয়ে, এই সুগ্রাণ পেয়ে জান্নাতীরা মাতাল হয়ে যাবে। এত গ্রাণ কোথা থেকে আসে? এত গ্রাণ কোথা থেকে আসে? অন্যদিকে মনোযোগ না, এই মুহূর্তে আমি আপনাদেরকে জান্নাতের দৃশ্য দেখাইতে চাই। ওগো বন্ধু, আল্লাহ পাক ওই দিন এমন একটা সুগ্রাণ আমাদেরকে দিবে, যে সুগ্রাণ পেয়ে মানুষগুলি পাগল হয়ে যাবে। কোন দিক থেকে আসলো, কোথা থেকে আসলো সুগ্রাণ, কোথা থেকে আসলো, পাগল হয়ে যাবে। এমন সময় দ্বিতীয় বক্তা তার চেয়ারে এসে বসে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বক্তা এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, যার কণ্ঠের জাবুর কিতাব তেলাওয়াত শুইনা সমুদ্র থেকে মাছ পর্যন্ত টানে লাফায়া উঠত। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন কণ্ঠ দিয়েছিল, যেই কণ্ঠের কারণে দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্র থেকে মাছ লাফায়া লাফায়া টানে উঠে পড়ত। ওই দিন দ্বিতীয় বক্তা থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দাউদ পয়গম্বর ইতিপূর্বে কখনো কোরআন তেলাওয়াত করে নাই। দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত জানতো না। আমার আল্লাহ ওই দিন তার পাওয়ার দিয়ে দাউদের সিনার ভিতরে কোরআনে কারিমটা সম্পূর্ণভাবে ঢুকায়া কোরআনে কারিমের হাফেজ বানায়া দিবে। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ বলবে, দাউদ তুমি কোরআন থেকে তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। ও দাউদ কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর লম্বা সময় কোরআন তেলাওয়াত করবে। দাউদের কণ্ঠের ভিতর থেকে আমার আল্লাহ 70 রকমের আওয়াজ ওই দিন বের করে দিবে। সুবহানাল্লাহ। 70 রকম আওয়াজ যখন দাউদের কণ্ঠ থেকে বের হবে, জান্নাতি মানুষগুলি পাগল হয়ে লাফাইতে থাকবে, মাতাইতে থাকবে। সুবহানাল্লাহ। কারো হুঁশ থাকবে না, শুধু উপরের দিকে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। দাউদের কণ্ঠ থেকে এত সুন্দর তেলাওয়াত জান্নাতীরা আর কোনদিন শুনে নাই, দুনিয়ায়ও শুনে নাই। দীর্ঘ সময় যখন তারা তেলাওয়াত করতে করতে পাগল হয়ে যাবে, জান্নাতি মানুষগুলি লাফাইতে লাফাইতে যখন বেহুশ হয়ে যাবে, আমার আল্লাহ একদম বলবে, দাউদ রে, ও দাউদ, তুই তোর তেলাওয়াতকে বন্ধ কর, আর তেলাওয়াত করিস না।
কারণ এই কোরআনের জন্য তুই জমিনের ভিতরে মেহনত করস নাই, এই কোরআনের জন্য তুই দান দান মোবারক শহীদ করস নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে তুই রক্ত ঝরাস নাই, এই কোরআনের জন্য রক্ত জড়াইলে আমার হাবিব জড়াইছে, সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খাইছে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই তো কোরআনের জন্য মেহনত করস নাই, তোর তেলাওয়াত বন্ধ কর। জান্নাতীরা বলবে না না না, দাউদের তেলাওয়াত চলতে থাক। জিবরাইল বলবে না, এর থেকেও কোটি কোটি গুণে বেশি সুররিত কণ্ঠে কোরআন তেলাওয়াতকারী একজন আছে, সুবহানাল্লাহ। এর থেকেও বেশি কণ্ঠ দিয়ে যিনি তেলাওয়াত করবে, প্রধান বক্তা, উনি তো এখনো আসে নাই, উনি তেলাওয়াত করবে। আপনারা যেমন আকর্ষণে বসে আছেন, এরপরেও একজন আছে, ঠিক কিনা কোন? জিবরাইল বলবে এখন দাউদের তেলাওয়াত বন্ধ, কোরআন থেকে তেলাওয়াত করবে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতীরা বলবে এর থেকেও সুন্দর তেলাওয়াত হতে পারে? ও বন্ধু আমার, খুব ভালো করে মনোযোগ দিয়া ওই দিন যদি আমরা ওই প্যান্ডেলের ভিতরে থাকি, আল্লাহ পাক যদি কবুল করে, রাহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত আমরা শুনবো, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কত বড় আশা, শুধু মক্কা মদিনা নবীর কথা শুনি কিন্তু চোখে দেখি নাই, ঠিক কিনা কোন? দিলে বড় তামান্না আল্লাহ যেন জান্নাতে বসায়া নবীর তেলাওয়াত শোনায়। বিশ্ব নবীজি তার চেয়ারে বসে যাবে, বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত শুরু হয়ে যাবে। বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়াত নরমাল কোন তেলাওয়াত নয়। আমার নবী যখন দুনিয়ার জমিনের ভিতরে কোরআন তেলাওয়াত করত, কাফের মুশরিকরা লুকায়া লুকায়া যায় কোরআন শুনতো, ঠিক কি না কন? আবু জাহেল লিডার যায় লুকায়া লুকায়া শুনতো, উতবা সাইবা যারা কাফের আছে, মুগিরা সবাই যায় নবীর তেলাওয়াত শুনতো। আবু জাহেল আলটিমেটাম জারি করে দিল, মুহাম্মদ যা তেলাওয়াত করে কেউ শোনা যাবে না, কেউ শোনা যাবে না। দিনের বেলায় নেতা ফরমান জারি করত, রাতের নেতা নিজেই লুকায়া যাইতো, মনে করতো আমি তো না করছি আর কেউ আসবে না। কিন্তু উতবা সাইবা দেখে মুহাম্মদ যা তেলাওয়াত করে, নেতা যতই নিষেধ করুক ওটা শুনতে হবে, আল্লাহু আকবার। নেতা যতই নিষেধ করুক না, কিন্তু মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে হবে। লুকায়া লুকায়া রাতের বেলায় যায় সবাই কোরআন তেলাওয়াত শুনতো। আসার সময় যখন একজন আর একজনের দিক থেকে পিছায় আসতো, সবার সাথে ডিপাডিপি শুরু হয়ে যেত, কোথায় গেছিলা? ও কয় কোথায় গেছিলা? আর একজনে জিজ্ঞাসা করে কোথায় গেছিলা? সবাই বলে যতই নিষেধ করো, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াতে আমরা সবাই মুগ্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য প্রতিযোগিতা করে। ও বন্ধু আমার, বিশ্বনবী বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করত। আবু জেহেল বলে দিত, হজের সময় আসলে প্রত্যেকটা মোড়ে মোড়ে যায় আবু জেহেল বলতো, বাইতুল্লাহর পাশে একজন পাগল বসা আছে, যেই পাগলের কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য কেউ যেন ওই পাগলের তেলাওয়াত শোনার জন্য যায় না, সে জাদুর মন্ত্র তেলাওয়াত করে, নাউজুবিল্লাহ। সাধারণ লোকেরা বলতো, যেহেতু জাদুর মন্ত্র তেলাওয়াত করে এই জন্য নিষেধ করা হচ্ছে, মানুষের একটা স্বভাব হলো যদি না করা হয় সে সেখানেই যায়, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم وقال الله تعالى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة আমার নিবানি মদিনায় মাবুদ মওলা রে আমার নিবানি মদিনায় মদিনায় যাইতে চান কি সবাই দুই একজন কি আছেন যে হুজুর টাকা হইলেও জীবনে মক্কা মদিনায় যাব না এরকম আছেন হাত উঁচা করেন দেখি আলহামদুলিল্লাহ সবাই যাবেন অন্য জায়গায় যদি বলে যে মদিনায় যাবেন না কারা কারা 10 জনই বি হাত উঁচা করেন তো আপনারা তালের আছেন মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করান সকলে বলেন আমিন একটু জবান খুলতে হবে আমার নিবানি মদিনায় মাবুদ মওলা রে আমার নিবানি মদিনায় আমার নিবানি মদিনা আরো জোরে আমার নিবানি মদিনায় মাবুদ মওলা রে আমার নিবানি মদিনায় আরো একবার আমার নিবানি আমার নিবানি মদিনায়
মদিনার মধ্যখানে আমার দিনের নবী ঘুমিয়ে আছেন রে। সেই জায়গাতে দোয়া করলে, ওই জায়গাতে দোয়া করলে গুনাহ তো আর থাকে না। আমার নিবানি মদিনায় মাবুদ মাওলা রে, আমার নিবানি মদিনায়, আমার নিবানি, আমার নিবানি মদিনায়। যেই নবীজির ইশারাতে চন্দ্র দুই খণ্ড হইছে, বোবার জবান আল্লাহ খুলে দিয়েছে। চিল্লা বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। যেই নবীজির ইশারাতে চন্দ্র দুই খণ্ড হইছে, বোবার জবান আল্লাহ খুলে দিয়েছে। সেই নবীকে দেখতে ওরে ভাই, ওই নবীকে দেখতে ওরে ভাই, আমার মনে চায় মাবুদ মাওলা রে, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়। সকলে বলি আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন যে হুজুর ওইটাই গান গাওয়া শুরু করলেন? গান না কইলে বাইরের মানুষ মনে করে যে হুজুর মনে হয় পাঞ্চা হুজুর, ঠিক কি না? কুচিয়ামারি মাহমুদপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, দেগার উলামায়ে কেরাম, ফুজালায়ে আইজাম, বিভিন্ন বাড়ি থেকে আগত দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালের অবস্থানরতা অত্যন্ত সুধী সাধবী সুন্দরী পরহেজগারিনী আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে হাজির করেছেন। আপনারাও উপস্থিত হতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যদি খুশি হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম সেই মহান স্রষ্টার প্রতি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত বেজাল থেকে মুক্ত করে শয়তানি কুমন্ত্রণার জালকে ছিন্ন করে হাজার হাজার বাধা বিপত্তিকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে এই কোরআন এবং হাদিসের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি দিল থেকে ভক্তি সহকারে বিনয় অবনীত চিত্রে আল্লাহ পাককে খুশি করার জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বছর পরে, ঠিক কিনা বলেন? গত বছরও আসছিলাম আমি, হয়তো অনেকে চিনছেন আবার অনেকে চিনেনও নাই। গত বছরও এই সময়ই আলোচনা করছি আমি। তো দীর্ঘ 1 বছর পরে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে হাজির করে আপনাদের এত সুন্দর সুন্দর মুখগুলি দেখতে পেরে আমি শুকরিয়াটা আরো একবার নিচ্ছি আদায় করে। আমার সাথে সহযোগিতা করে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায়ান্তে দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকুলের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন। আজ থেকে 1450 বছর পূর্বে যেই সমাজটা ছিল বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, কুপ্রথার যুগ, ফিতনা ফাসাদের যুগ, মারামারির যুগ, কাটাকাটির যুগ, এমন একটি প্রতিকূল মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তেনার হাবিবকে দুনিয়ার জমিনের ভিতরে পদার্পণ ঘটিয়ে এই সমাজকে সমস্ত অন্যায় জুলুম থেকে দূর করে এই সমাজকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, অন্যায় মুক্ত, খুন খারাপি মুক্ত, পরের জমি দখল করা, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, চুগলখড়ি, বদমাশি, জেনা করা, ব্যভিচারী করা, কলমের খোসায় হাজার হাজার মানুষের জীবনের নিরাপত্তাকে নষ্ট করা, আইল বাতর ছাড়া, ঠিক কিনা বলেন?
এই সব জিনিস সমাজ থেকে বিতাড়িত করে যেই নবী 30 পারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করে মদিনার বুকে শুয়ে আজও উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই নবীর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে দিলের সবটুকু আবেগ উজাড় করে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মসজিদের মাহফিল, আল্লাহর রহমতে আপনারা আশেপাশে এখনো যারা আছে, যদি আসে প্যান্ডেলে জায়গা হবে না, ঠিক কিনা বলেন? তো এখন পর্যন্ত যারা আসে নাই রাস্তায় আছে, আর আমরা যারা উপস্থিত হয়েছি তারা আর আমরা সমান কি? কারণ আমরা বসছি মানে নেকি লেখা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বসছি মানে কি লেখা শুরু হয়েছে? নেকি লেখা শুরু হয়ে গেছে। আর যারা বাহিরে আছে চিন্তা ভাবনা করতেছে যে হুজুর তো উঠছে, প্রধান বক্তা যাক, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। এখন বলেন তো দেখি, ওই পর্যন্ত হায়াত আছে যে এই গ্যারান্টি কারো আছে? প্রধান বক্তা পর্যন্ত হায়াত আছে, একজনও গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু এই পর্যন্ত এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ যদি মাহফিলকে কবুল করে, নিয়ত যদি সঠিক থাকে, আল্লাহ চাহে তো এর আগেই যদি হায়াত শেষ হয়ে যায়, হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ ওই দিনকার মাহফিলে উপস্থিত হয়েছিলাম, মাহফিল কবুল হয়েছে, তুমি আমার গুনাহ মাফ করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। কোরআনের আয়াত তেলাওয়াত হবে, প্রত্যেকটা হরফ। আমরা এখানে এমন মানুষও আছি জন্মের পর থেকে 60 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে, এ পর্যন্ত কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই। আছে না এমন? মানে এখনো শিখি নাই কোরআন পড়া, কিন্তু মাহফিলে বসছি মানে কোরআনের আয়াত তেলাওয়াত হবে, আর প্রত্যেকটা হরফের বিনিময়ে বক্তা শ্রোতা উভয় জনে কমপক্ষে 10টা করে নেকি পাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত হবে, আল্লাহু আকবার বলবেন, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে। নেকিরই তো দরকার, নাকি বলেন? দুনিয়ার টাকা তো কবরের নিচে গেলে আর চলে না, ঠিক কিনা কন? যেখানে যেটা চলবে সেটা কামাই করে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন। ও বন্ধু আমার, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে বান্দাদেরকে একটা সুসংবাদ দিয়েছে। যেই সুসংবাদটা হলো, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আর কিছু মানুষগুলি নীরবতার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতগুলি শুনে, আমার আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আমি ওই সমস্ত মানুষদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করতে থাকি। অর্থাৎ এই প্যান্ডেলের ভিতরে যারা আছি, আপনারা মনোযোগ সহকারে যদি শোনেন, এই প্যান্ডেলের উপরে আল্লাহ পাকের সাকিনা রহমত বর্ষিত হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার বাবাজি, ও বন্ধু, আমার আল্লাহ পাক দুনিয়ার হায়াতে জিন্দেগির ভিতরে একটা সাধারণ গণনা, সাধারণ হিসাব যদি আমরা করি, আমাদের গড় হায়াত হইল, সকলের গড় হিসাব হলো 60 বছর করে আমরা পাই, ঠিক কিনা বলেন? এর ঊর্ধ্বে কেউ 100 বছরও বাঁচে খুব কম, ঠিক কিনা বলেন? 100 বছরও বাঁচে খুব কম। 60-70 বছর, 40 বছর গেলে লাঠি লাগে, ঠিক কিনা বলেন? লাঠি লাগে না? 30 বছরের পোলাপান চশমা ছাড়া এখন চোখে দেখে না, তাই না? এই যে আমাদের চশমা লাগে। অর্থাৎ আমাদের নবীর হায়াত ছিল 63 বছর। ওই গড়ে হিসাব যদি করি, উম্মতে মুহাম্মাদির গড় হায়াত হলো 60 বছর।
এখন এখানে যারা আছেন 60-এর উপরে আছে, 60-এর উপরেও আছে, 50ও আছে, 30-এর উপরে আছে। এখন চিন্তা ভাবনা করেন আমাদের এই হায়াতে কতটুকু নেকি আমাদের উপার্জন হয়েছে, আর কয়দিন বাকি আছে, ঠিক কিনা বলেন? কখন যেন ডাক এসে যায়, আসবে না? কবে যেন ডাক চলে আসে, ওই দিন সব কিছু রেখা চলে যেতে হবে। আমার বন্ধুগণ, আমাদের নবীর হায়াত ছিল 63 বছর, আর ওই নবীর উম্মতরা গড় হিসাবে 60 বছর করে পায়। যদি আল্লাহ হায়াত দেয় তাহলে 60 বছর পাবেন, আর যদি হায়াত না হয় এর আগেই শেষ, ঠিক কিনা বলেন? আমাদের হায়াত তো এমন নয় আজরাইল আসবে আর আমাদের কাছে অনুমতি নেবে, এমন তো বিষয় না। আজরাইল আসলে যে কোনো সময় থাবা দিয়ে উপরে উঠে নিবে, একদিনও অনুমতি নিবে না যে আমি কি তোমার হায়াতটা নেব কি নেব না, অনুমতি নিবে? আমাদের নবীর কাছে এসে অনুমতি নিছিল, যা আপনার চিঠি আসছে, আপনি এখন যাবেন না থাকবেন। সুবহানাল্লাহ। আর কোন নবীর ক্ষেত্রে এই সুসংবাদ দেওয়া হয় নাই, কোন নবীর ক্ষেত্রেই না। আমাদের নবীর হায়াত 63 বছর, এটা হলো দুনিয়ার জমিনের হায়াত। একদিন জিবরাইল আমিন পয়গম্বরে আরবিক জিজ্ঞাসা করতেছে, ওগো নবী, আপনার বয়স কত হবে অনুমান? তো নবী বলতেছে যে আমার বয়স শোনার আগে আগে তোর বয়সটা আমি শুনে নই, তোর বয়স কত হয়েছে? সুবহানাল্লাহ। আমার বয়স শোনার আগে তোর বয়সটা আগে শুনি, তোর বয়স কত হয়েছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত হয়েছে এটা তো হিসাব করি নাই, জন্ম নিবন্ধন তো আর নাই, ঠিক কিনা কন? এখনকার মতো তার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন ছিল না, ভোটার আইডি কার্ড তো নাই যে আমার বয়স বলতে পারি। তবে অনুমান করে কিছু ঘটনা সূত্র মনে আছে। এই যে মুরব্বীদেরকে যদি জিজ্ঞাসা করি, বাবাজি আপনার বয়স কত? 88 বন্যার সময় আমরা দৌড় পারি, ঠিক কিনা কন? 88 বন্যার সময় দৌড় পারি, আর মানে বয়স হিসাব নাই, তবে বন্যার কথা মনে আছে, ঠিক কিনা কন? জিবরাইল কয় কিছু ঘটনা মনে আছে কিন্তু বয়স মনে নাই। সুবহানাল্লাহ। কয় কি ঘটনা? জিবরাইল একদম বলে, নবী আমার বয়স মনে নাই কিন্তু কিছু ঘটনা মনে আছে গো পয়গম্বর, আমি ঘটনাগুলি আপনাকে শোনাই। যদি ঘটনাকে কেন্দ্র করে হিসাব করে ক্যালকুলেশন করে যদি আমাকে বলতে পারেন তাহলে আমার নিজের উপকার হয়, কারণ আমার বয়স কত আমি নিজেও জানি না। আল্লাহর পয়গম্বর বলেন, বল জিবরাইল, বল তোর বয়স কত? কেমনে করে ঘটনা স্মরণ করে দিবি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যেদিন আমাকে দুনিয়ার জমিনের ভিতরে বানাইছে, বানানোর পরে আরশে আজিমের নিচে, আরশে আজিম সোজা নিচে একটা জায়গার ভিতরে আমাকে থাকার জায়গা দিছে। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে মাঝে মাঝে আমি যখন আসমানের দিকে তাকাইতাম, আরশে আজিমের দিকে তাকাইতাম, একটা তারকা দেখতাম, যেই তারকাটা আমার খুব পছন্দ হইতো। সুবহানাল্লাহ। একটা তারকা দেখতাম, তারকাটা এত সুন্দর, তারকার দিকে তাকাইলে আমি জিবরাইল ওই তারকার থেকে চোখ ফিরাইতে পারতাম না। আল্লাহর পয়গম্বর একদম বলে, জিবরাইল ওই তারকা কত সময় তুমি দেখেছো দুনিয়ার জমিনে? জিবরাইল ডাকতে বলে, নবী গো, ওই তারকা যেদিন উঠতো, একবার উঠার পরে ওই তারকা 70,000 বছর আসমানে আলো দিতে থাকতো। কত হাজার বছর? ওই তারকা যখন উঠত 70,000 বছর আসমানের ভিতরে উঠে দুনিয়ার জমিনের দিকে আলো দিতে থাকতো। আর এই 70,000 বছর পর্যন্ত আমি ওই তারকার দিকে তাকিয়ে থাকতাম, কারণ তারকাটা আমার এত বেশি পছন্দনীয় ছিল।
তারকার দিকে যখনই তাকাইতাম মনে হইতো এই তারকাই আমার সবকিছু। সুবহানাল্লাহ। ওগো নবী, এই ৭০,০০০ বছর আমি তাকাইয়া থাকতাম, ৭০ ডুবে যেত, ৭০,০০০ বছর পর্যন্ত ওই তারকার কোনো খবর থাকতো না। এর মানে যখন উঠতো ৭০,০০০ বছর ওটা উঠে আসমানে উঠে জমিনের দিকে আলো দিত, আবার যখন ডুবে যাইত ৭০,০০০ বছর ওই তারকার কোনো খবর থাকতো না। মানে উঠেও থাকতো ৭০,০০০ বছর, আবার ডুবে গেলেও ৭০,০০০ বছর, মাঝখানে ব্যবধান অনেক, তাই না? আল্লাহর পয়গম্বর একবারে জিবরাইল, ওই তারকার ৭০,০০০ বছর উঠেছে, আবার ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকছে। ওই তারকাকে তুমি কতবার দেখছো? জিবরাইল ডাকতে বলে, নবী গো, ওই তারকাকে আমি একবার নয়, দুইবার নয়, ১০০ বছর নয়, ২০০ বছর নয়, ৭২,০০০ বার ওই তারকাকে আমি উঠতে আর ডুবতে দেখেছি। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? কত হাজার বার দেখছে। যেই তারকা উইডে থাকে ৭০,০০০ বছর, আবার ডুবে গেলেও ৭০,০০০ বছর খবর থাকে না। ওই তারকাকে ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখছি। এখন নবী আপনি বলে দেন আমার বয়স কত, আপনি একটু হিসাব করে বলে দেন। দুনিয়ার কোন ক্যালকুলেশন আছে যে হিসাব করতে পারবে? যেই তারকা উঠলে ডোবে না ৭০,০০০ বছর, আবার ডুবলে ওঠে না ৭০,০০০ বছর, ওই তারকাকে জিবরাইল ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখেছে। আল্লাহর পয়গম্বর একবারে, ও জিবরাইল, যেই তারকাকে তুমি ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখলা, ওই তারকাকে কবে থেকে তোমার দেখা বন্ধ হয়ে গেছে? জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনি যে দিন দুনিয়ায় আসছেন ওই দিন থেকে আর একবারও ওই তারকা আমি দেখতে পাই না। নবী ডাকতে বলে, জিবরাইল, যদি তারকা ওইটা আবার এক নজর দেখো তাহলে কি চিনবা? সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যেই তারকাকে একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখলাম, ওই তারকাকে দেখলে চিনবো না, এটা কেমন কথা? আমি অবশ্যই চিনবো, কারণ ওই তারকা আমার সবচাইতে প্রিয় তারকা। আল্লাহর পয়গম্বর বলে, পিছনে আয়, পিছনে আয়। সুবহানাল্লাহ। নবীজির পিছনে, প্রত্যেকটা নবীর পিছনে একটা করে সিলমোহর ছিল, নবুয়তি সিল। আল্লাহর পয়গম্বরের পিছনে, কাদের পিছনে? নবুয়তের একটা সিল ছিল, কবুতরের ডিমের মতো। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল, আয়, পিছে আয়, একটু পিছনে আমার কাদের দিকে তাকা। আল্লাহর পয়গম্বর জামাটাকে উঠাইয়া জিবরাইলকে বলছে, একটু পিছনের দিকে তাকাইয়া দেখ, তারকাটাকে একটু চিনস কিনা? সুবহানাল্লাহ। জিবরাইল পিছনের দিকে তাকাইয়া দেখে, ঘটনা কি? যেই তারকা আসমানে ৭২,০০০ বার দেখলাম, ওই তারকা নবীজির পিঠের ভিতরে কেমনে চলে আসলো? ওগো নবী, জানার বড় ইচ্ছা, কৌতূহল নিয়ে জিবরাইল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যেই তারকা আসমানে দেখলাম ওই তারকা আপনার পিঠে কেমনে আসলো? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, আমার বয়স কত এইটা জিজ্ঞাসা করছিলি? আমি নবীকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার পূর্বেই, এই কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে, সব কিছু সৃষ্টি করার পূর্বে, এমনকি জিবরাইল
আমার রূহটাকে বানায়া ওই আসমানের ভিতরে তারকা হিসাবে ঝুলিয়ে রাখছে। তুই যখন আরশে আজিমের নিচ থেকে উপরের দিকে তারকা তাকাইতি, ওটা কোনো তারকা না, ওটা হলো আমি নবী আখেরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ও গো বন্ধু আমার, এমন একজন নবীর উম্মত যে নবী সম্পর্কে দুনিয়ার সমস্ত মাখলুকাতের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, তোমাদেরকে এমন একটা নবী দিলাম যেই নবীর ভিতরে এমন দয়া আর এমন দয়া দিয়ে দিয়েছি, দুনিয়ার সাধারণ মার দয়া পায়া তোমরা খুব খুশি হয়ে যাও, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের দয়া যদি একত্রিত করা হয়, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দয়া পর্যন্ত হবে না। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো বন্ধু আমার, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বান্দাদেরকে জানায়া দিয়েছে, ও বান্দারা, আমার নবী এমন একজন নবী যেই নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি। যেই নবী এমন একজন নবী কাফেরদের জন্য নবী, সুবহানাল্লাহ, মুসলমানের জন্য নবী, ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের জন্য নবী, যত কীট পতঙ্গ আছে তাদের জন্য নবী, শুধু মানুষের জন্য নবী না। আর এমন দয়ার নবী, এমন আমানতদারিতা নবী, নবীর কাছে নবুয়তি পাওয়ার পূর্বেও কাফেররা পর্যন্ত সম্পদ গচ্ছিত হিসাবে রেখে দিত। আবু জেহেল সারাদিন যা উপার্জন করছে নবীর কাছে টাকা জমা রাইখা ঘরের ভিতরে গেছে, স্ত্রী কয় তোমার টাকার থলে কয় ব্যাংকে রেখাইছি। সুবহানাল্লাহ। কয় ব্যাংক পাও কোথায়? কয় ব্যাংক একটা আছে আমার বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর কাছে টাকা রাখতে আমি কোনো বিশ্বাস পাই না। স্ত্রীর কাছে টাকা রাখতে বিশ্বাস পায় না। কে কয়? আবু জেহেল কয়। কিন্তু আজকের সমাজের যুবকরা বোর নামে অ্যাকাউন্ট করে বিদেশ যায়, ঠিক কিনা কোন? বোর নামে অ্যাকাউন্ট করে বিদেশ যায়, 5 বছর থাকার পরে যখন আসবে 3 মাস আগে অ্যাকাউন্টে টাকা পয়সা সব নিয়ে ফুটুস, ঠিক কিনা কোন? আমার কাছে এসে কয় হুজুর একটু তাবিজ টাবিজ কি দেওয়া যাবে? বললাম কি হয়েছে? কয় বউ গেছে গা, ওইটার আনার ব্যবস্থা করতে হবে। কইলাম যে দুনিয়ায় মেয়ে মানুষের অভাব নাই, আর একটা বিয়ে করবো, যে গেছে ওর জন্য পাগল হওয়া লাগবে। কয় হুজুর গেছে এটা সমস্যা না, ও যে আমার 15 লাখ টাকা নিয়ে গেছে, ওরে তাবিজ দিয়ে শুধু আনার ব্যবস্থা করেন, তারপরে টাকাটা নিয়ে আবার বাদ। কইলাম কে বাপ মা পয়সা নাই? কয় আছে। অ্যাকাউন্ট ওর নামে গেল কেমন? বাবা মার নামে অ্যাকাউন্ট করে যাও নাই কেন? তোমার কপালে তো দুঃখ আছে, ঠিক কিনা কর? আমার বন্ধুগণ, আবু জেহেল দেওয়ালে ব্যাংকে টাকা রাখছি। কোন ব্যাংকে টাকা রাখলেন? কয় বাতিজা মুহাম্মাদের কাছে টাকা রাখছি। যেই ব্যাংকে টাকা রাখলে টাকা যদি আজকে 10 টাকা রেখে দেই, 3 বছর পরে যদি আবার ওই 10 টাকা চাই, ওইটাই ফিরিয়ে দেয়। টাকা জং ধরে যায় তাও ওইটাই ফিরিয়ে দেয়, আবার ভাঙে না, ঠিক কিনা? আমাদের কাছে কেউ যদি 3000 টাকা দেয় যে 3 বছর পরে নেবো, এটা 3 বছরের ভিতরে 50 বার ভাঙা হয়, ঠিক কিনা? আমার প্রয়োজনে ভাঙ্গি, আবার বেতন পাই, আবার ওইটা ঘাটতি পুরা করে রাখি। এটার নাম আমানতদারিতা না। আমানতদারিতা হলো যেই টাকা যার কাছে রাখবে সেটাই ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানতদারিতা। আবু জেহেল বলে এমন একজন বাতিজা, যেই বাতিজার কাছে টাকা রাখলে 10 বছর পরে যদি চাই আবার ওইটাই ফিরাইয়া দেয়। এইটা হলো ব্যাংক, এর নাম হলো আমানত।
আমানত দিতাম। বন্ধু আমার, রহমাতুল লিল আলামিন হিসাবে আমার আল্লাহ কোরআনের ভিতরে জানাইয়া দিছে, বান্দাদের ভিতরে, মানুষদের ভিতরে, কীট পতঙ্গের ভিতরে সবথেকে বেশি দয়া যদি কারো ভিতরে থাকে সেইটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দান করেছি। তারপরে দুনিয়ার সমস্ত নবীদেরকে একত্রিত করলে যেই দয়া হবে তার থেকে কোটি কোটি গুণে বেশি দয়া আল্লাহ বলে আমি নিজের কাছে রেখে দিয়েছি। ওগো বন্ধু আমার, ও বাবাজি, আজকের মাহফিলের ভিতরে আপনারা বসে গেছেন, খুব সুন্দর দৃশ্য না? মাহফিলের ভিতরে বসে গেছি, ওয়াজ মাহফিল চলতেছে, প্রত্যেকটা কথার বিনিময়ে আমার আল্লাহ পাক নেকি লিখতেছে ফেরেশতা দিয়া, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছে এই জায়গাটা যখন আল্লাহর পয়গম্বর বলে এই জায়গাটা যদিও দেখেন নরমাল সামিয়ানা দিয়ে আবৃত্তি করা, কিন্তু আল্লাহর পয়গম্বর বলে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর পয়গম্বর বলে যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে মানুষ থাকবে, এই প্যান্ডেলের উপরে আমার আল্লাহ পাক সাকিনা বর্ষিত করতেই থাকবে, চতুর্পাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলি রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও এমন একটা ওয়াজ মাহফিলের আয়োজন হবে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও ওয়াজ মাহফিল হবে, হাসরের ময়দানেও ওয়াজ মাহফিল হবে। কেমন ওয়াজ মাহফিল? শুধু জান্নাতীরা ওই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে পারবে, সুবহানাল্লাহ। ওই দিনও মাইকিং হবে, বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করবেন আসমান জমিনের মালিক স্বয়ং আল্লাহ তাআলা। জান্নাতীদের ভিতরে যত নিয়ামত দেখ, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে নিয়ামতে পরিপূর্ণ হবে না। উক্ত ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হবে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হবে হযরতে দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আর অতিথিবৃন্দ থাকবে, যত নবী রাসূলরা ছিল সবাই অতিথি হবে, সুবহানাল্লাহ। কিন্তু ওই দিনকার ওয়াজ মাহফিলের ভঙ্গিমাটা হবে অন্যরকম। আজকে বক্তা বসছে উপরে, আপনারা বসছেন নিচু, না না, ওই দিন তা হবে না। বক্তাও চেয়ারে, শ্রোতাও চেয়ারে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, ওই চেয়ার বক্তাদের জন্য আলাদা হবে, আর শ্রোতাদের জন্য যেই চেয়ার দেওয়া হবে নরমাল কোন চেয়ার নয়। হাদিসে কুদসির ভিতরে আল্লাহর পয়গম্বর এই চেয়ার সম্পর্কে যা বলেছে, আমার আল্লাহ তাআলা যা বলছে পয়গম্বর শুনিয়ে দিয়েছে। এই চেয়ারটা হবে এমন একটা চেয়ার, যেই চেয়ারের একটা পায়া যদি বিক্রি করা হয়, আসমান জমিন যদি 1,00,000 বার বিক্রি করা হয়, এই একটা পায়ার সমান দাম হবে না। এমন একটা চেয়ার আমাদের সবাইকে আল্লাহ দিবে ওই দিন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন।